এখান থেকে আমাদের তরুণ যে লেখক থাকেন ইনশাল্লাহ আরো অনেক ভালো ভালো লেখক এবং লেখনী আমরা দেখতে পাবো। তো সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমেই একটি পূর্ণাঙ্গ যে আমাদের রাজনৈতিক বিপ্লবের পূর্ণাঙ্গতা পাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে সকলকে একবারই সালাম দিলাম আর কি, কারণ এখানে এমন একটা উপস্থিতি হয়েছে যে এখানে যিনি উপস্থাপনা করছেন তিনি হয়তো সবাইকে চিনেন না বা বলার মতো ওনাকে ব্রিফ করা হয়নি। এখানে নাম ধরে বলতে গেলে পরে হয়তো অনেকেই সঠিকভাবে উচ্চারিত হবে না নামটা বা পদপদবিটা। আমি আশা করি যে সকলেই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। একটা হলো যে আমার নির্বাচনী এলাকা যেটা বন্দরটা, আপনারা সকলেই জানেন যে আমি একজন আপনাদের জনপ্রতিনিধি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে প্রধান অতিথি। তিনি একাধারে অনেক গুণের অধিকারী। উনি সাংবাদিক, রাজনীতিবিদ, সলাকার এবং পদকপ্রাপ্ত, জাতীয় পদকপ্রাপ্ত এবং একুশে পদকপ্রাপ্ত। আমাদের এই এলাকায় আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য ওনাকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং আমাকেও আজকে এখানে আপনাদের সাথে সহকর্মী হওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে উদ্যোক্তাদের, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে আমার তো আজকে উদ্বোধনের ব্যাপার, আমার কোনো বক্তব্য রাখার সুযোগ নাই। যেহেতু কিছু বলতে হয় সেই হিসাবে শুধু বলা যে আপনারা সবাই এখানে আসছেন একটা মুহূর্ত অনুষ্ঠান। এখানে ফরিদা ইয়াসমিন সুমনা যে সম্পাদনার মাধ্যমে একটা প্রকাশনা এখানে নিয়ে আসছে আমাদের মাঝে। আশা করি এটা আমরা সকলেই শুভকামনা করব যে এটা সফল হোক। সকলে এটা স্বাদ গ্রহণ করার জন্য সকলে আমরা আগ্রহী হবে এবং এটা দোয়া করব যেন এটা ব্যক্তি আরো বিকাশ লাভ করে। আর আমাদের প্রধান অতিথি জাতীয় বৈরালতা আসছে। আমাদের প্রধান অতিথি উনি আমাদেরকে এই অনুষ্ঠান ছাড়াও কিছুটা ব্রিফ করেছেন, আনুষ্ঠানিকভাবে না, অনানুষ্ঠানিকভাবে আমাদের বৈঠক অবস্থায়। সেই কথাগুলো আমরা আশা করি যে আমরা সকালে সম্মিলিতভাবে করার চেষ্টা করি। দুটো বিষয় উনি উল্লেখ করেছেন, একটা হলো সাংবাদিক ফোরাম, জাতীয়তাবাদী ফোরাম গঠন করার জন্য, এবং আরেকটা বিষয় হলো সাংবাদিকদের নিয়ে সংগঠিত অবরোধ সৃষ্টি করা। আমরা আশা করবো যে ওনার যে আশাটা উনি আমাদের কাছে ব্যক্ত করেছে আমরা সকলে সহযোগিতা করবো এবং সকলে অংশগ্রহণের মাধ্যমে এই বিষয়টাকে আমরা সমন্বিত করবো এবং শক্তিশালী রূপে একটা রূপদানের জানার চেষ্টা করবো। ওনার সাথে আরো দুজন মেহমান, আরো কয়েকজন মেহমান আসছে। ব্যক্তিগতভাবে আমরা হয়তো অনেকের সাথে পরিচিত নাও থাকতে পারি, তবে জনাব আবু সালেহ সাহেব উনি আমার বয়োজ্যেষ্ঠ। ওনার সাথে আমি সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যখন ছিলাম তখন আমাদের পরিচয় আছে। উনি 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 ওনার গুণ সম্বন্ধে বলাটা আমার জন্য একটা দৃশ্যতা সামিল হবে, কারণ উনি জাতীয় পর্যায়ে উনি একজন ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক পর্যায়ে উনি ব্যক্তিত্ব। তাতে ওনাকে বিশ্লেষণ করতে যাওয়া মানে গণ্ডি ছোট করে দেওয়া। আসলে উনি যে ব্যক্তিতে আছে সেখানেই থাকাটাই ভালো। বোধহয় আমাকে মানে গণ্ডির ভিতরে না আনাটা আরো উত্তম হয়। আমি ওনাকে বলবো যে আমাদের জন্য দোয়া করবে। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা আশা করবো যে আপনার সাহায্যতে থাকার জন্য চেষ্টা করবো সবসময়। আমাদের এখানে সাংবাদিক বৃন্দ যারা আসছেন সকলেই সম্মানিত এবং সকলেই ব্যক্তিগতভাবে আমি স্বীকার করতে পারি যে ওনারা সকলে আমার শুভাকাঙ্ক্ষী। আমি সবসময় ওনাদের সহযোগিতা পেয়ে আসি এবং শুধু সাংবাদিকের ক্ষেত্রে না, একজন এলাকাবাসী হিসেবে ওনারা আমাকে সবসময় সহযোগিতা করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন এবং সমাজ গঠনে আমার যে দায়িত্ব থাকা উচিত সেটা অনেক সময় ওরা শাসনের সুরেই কিন্তু আমাকে শাসন করে থাকে। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে আমাদেরকে ধন্য করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে।